জয় তার, জয় জয় তার, জয় তার, জয় মা, জয় মা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজকের কালীকথায় আপনাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি সেই গল্পটি মা শারদামণির গল্প। তা গল্পটি কী তা জানতে হলে প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো জায়গায় কোনো ওয়ার্ড বলতে ভুল হয় বা লিখতে ভুল হয় আমার, সেটা আপনি ধরিয়ে দেবেন, আপনারাই ধরিয়ে দেবেন। কারণ আপনারা যদি না ধরিয়ে দেন তাহলে আমি শিখবো কোথার থেকে? দেখুন, শেখার কোনো বয়স হয় না, তাই সেটা বড় বয়সেই হোক বা ছোট বয়সেই হোক, বৃদ্ধ বয়সে হোক বা জোয়ান বয়সেই হোক, সব বয়সেই মানুষ শেখে। তো সেই জন্যই আমার ভুল হলে প্লিজ আমাকে ধরিয়ে দেবেন, কারণ আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করব। তো বেশি দেরি না করে আজকে যে গল্পটি আপনাদেরকে বলতে চলেছি সেই গল্পটির নাম হলো শ্রী শ্রী মা শারদামণির প্রাত্যহিক জীবন। মানে শ্রী শ্রী মায়ের প্রত্যেক দিন জীবন কেমনভাবে কাটতো সেটা নিয়েই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিদিন রাত্রি 3টায় শয্যা ত্যাগ করে গঙ্গার ঘাটে মাকে স্নান করতে হতো। আধো অন্ধকারে মাঝে মাঝে শ্রী শ্রী মা শারদা গা ছমছম করত। তবু অজানা সেই গভীর ভাবনা ভয়ের সময় মা দেখতে পেতেন নবহর থেকে গঙ্গার ঘাট পর্যন্ত বিস্তৃত একটি আলোর রেখা বিস্তারিত হচ্ছে, যেন কোনো সংকেত চলেছে এই অন্ধকার আলোর পথেই। মা শারদা দেখতে পেতেন নিশীথে সেই আলোকে পথ দেখাচ্ছেন যেন কোনো অদৃশ্য দেবতা। সূর্যোদয়ের পর জননী শারদা গৃহকর্মে নিজেকে বিলীন করে দিতেন। ঠাকুরের আহর্য তৈরি করে শুরু করে শাশুড়ি মা চন্দ্রার সেবা করা সবই মা নিজের হাতে করতেন। দুপুরে সমস্ত কাজ শেষ হয়ে গেলে মা শারদা একান্ত মনে জপের মালাটি হাতে নিয়ে ডুবে যেতেন ধ্যান সাগরে। রামায়ণ মহাভারতের গ্রন্থে ডুবে যেতেন জননী মা শারদা। সন্ধ্যাকালে শুরু হয়েছে দেবীর সন্ধ্যা আরতি। মন্দিরে মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠেছে, বেজে চলেছে কাঁসার ঘণ্টা। আর জননী শারদা নহবতের বারান্দায় জীবের কল্যাণ ধ্যানে বসতেন। সবার কাজ হয়ে গেলে রাত্রি প্রায় দ্বিপ্রহরে মা শয্যা গ্রহণ করতেন। নানা লোকজনের আনাগোনায় মুখরিত দক্ষিণেশ্বরের নহবত ঘরে মা শারদা দেখতেন কত লোক আসছে ঠাকুরের দর্শন করতে। আর মার এমন হয়েছে যে প্রায় মাসাধিক কাল পর্যন্ত দেখা নেই ঠাকুরের সঙ্গে। পরম পূজ্য স্বামীর দর্শন লাভেও তিনি বঞ্চিত। সে কথা মনে করে মাঝে মাঝে আবগহন কণ্ঠে মা শারদা বলতেন, আজ আমি যদি ভক্ত হতাম তাহলে কত না ভালো হতো। রোজ ওকে দেখতে পেতাম, কাছে বসে কথা বলতাম, শুনতাম তার কথা। শারদা দেবীর পরবর্তীকালে কথা প্রসঙ্গে বলতেন, সে কি আনন্দের মধ্যে দিয়ে যে দিনগুলি কেটেছে, আমার এ কথা কাকে বোঝাবো। প্রাণে যেন সর্বদাই আনন্দের ঘট প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রী শ্রী রাম ঠাকুরের কাছে জাতি ধর্ম নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষই আসত সেই কৃপা লাভের জন্য, তার ঐশ্বরিক রূপ দর্শন লাভের আশায়। মুহূর্তের জন্য হলেও তার পরম প্রেমময় প্রসঙ্গ লাভের বাসনায়। সুতরাং দক্ষিণেশ্বর ঠাকুরের ঘরে তখন ভক্তের সমাগমের কোনো অভাব ছিল না। চলছে সর্বসময় ঈশ্বরের প্রসঙ্গ আলোচনা, চলছে উচ্চস্বরে নাম সংকীর্তন। সে এক অবর্ণনীয় আনন্দময় জীবন।
নামকীর্তনের মাঝে মাঝে প্রবল আনন্দে উন্মাদনা ধ্বনিত হচ্ছে, হরিবোল হরিবোল। হুঙ্কার দিয়ে উঠছে হরিধ্বনি। এই ধ্বনিতে মাতোয়ারা হয়ে কেউ কাঁদছে প্রাণ ভরে, কেউ কাঁদতে কাঁদতেই প্রবল জোরে হেসে উঠছে হা হা করে। কেউ বা ভূমিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ বা কাউকে জড়িয়ে ধরে করছে উন্মাদ নৃত্য, কেউ বা নীরবে দাঁড়িয়ে অঝোর নয়নে কেঁদে চলেছে সেই পরম আনন্দ ঘন অলৌকিক পরিবেশের মুগ্ধ হয়ে। সেই পরিবেশে তখন তো যথার্থ বৈকুণ্ঠ ধামে পরিণত হয়ে গেছে। আড়াল থেকে যেন সর্বদেবতা এই দৃশ্য দেখার জন্য দেবালোক থেকে নেমে এসেছে। সেই স্বর্গীয় দৃশ্য দেখলে আর সেই মধুর ধ্বনি শুনলে সুষ্ঠ কাষ্ঠ ও রস সিক্ত হয়ে উঠবে, মানে শুকিয়ে যাওয়া কাঠও আবার প্রাণ ফিরে পাবে। আর তখন পরমা ভক্তিময়ী শ্রী শ্রী মা কী বলছেন? তিনি তো অবগুণ্ঠনবতী দাঁড়িয়ে আছেন, তিনি স্তব্ধ দৃষ্টিতে দেখছেন নহবতের বারান্দায় চাটাইয়ের বেড়ার ফাঁক দিয়ে। চোখে বয়ে চলেছে আনন্দের অশ্রু। এ কাকে তিনি পতিতে বরণ করবার সৌভাগ্য করে এসেছেন। আহা, এ যে সাক্ষাৎ পরম বৈষ্ণব গা, দেবদেবীদের মহাদেবিনী। এমন স্বামী পাওয়ার তো আমার 7 জন্মের তপস্যার ফল। তো মা শারদার প্রত্যেক দিন জীবনে কী ঘটতো তার ছোট্ট একটি অংশ এখানে আমি তুলে ধরলাম। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতেই পারেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।